यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। वीर सेनापति विवेकानंद ओई जे डाकिछे आय रे आय, आह्वाने तार आपना भुलिया कत महारथी छुटिया जाए। सेई वीर सेनापति যোগাচার্য स्वामी विवेकानंदेर 163तम आविर्भाव दिवस आमरा गतकाल विश्व जुड़े एक उन्मादनार संगे आमरा पालन करेছি। সেই আকর্ষণে আজকে এই বিবেকায়ন সোশ্যাল অর্গানাইজেশনের আসবার যে বৈকালিক অধিবেশনে দুর্লভ সুযোগ আমাকে করে দিয়েছে এখানকার তরুণ তরুণী যারা এই অর্গানাইজেশনের কর্ণধার স্বরূপ সায়ন, মনোজ, সম্রাট, তরুণীদের মধ্যে জ্যোতি, তারপরে তৃষা, সকলের নাম ঠিক বললাম? হ্যাঁ, সংগ্রাম। তো এদের সকলকে আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, অকৃত্রিম স্নেহ জ্ঞাপন করছি। এবং এই বৈকালিক অধিবেশনে যারা ছাত্র ছাত্রী এবং যারা বয়োজ্যেষ্ঠ সকলে উপস্থিত হয়েছেন তাদের সকলকে একযোগে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা বিবেকানন্দের কথা শুনবার জন্য এখানে উপনীত হয়েছি। যেহেতু বিবেকানন্দের কথা সকলের জন্য, সমস্ত কালের জন্য, সমস্ত সময়ের জন্য একই রকমভাবে প্রাসঙ্গিক, সেটি আমরা আজও বুঝতে পারি। কারণ বিবেকানন্দের দ্বারা সেই সময় যারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকের যদি দিকে আমরা একটু ফিরে তাকাই তাহলে দেখব মহাত্মা গান্ধীকে নিয়ে সারা বছরে কটা অধিবেশন হয় বলা খুব কঠিন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বছরে দু একটা বা 23শে জানুয়ারি এই আমরা পালন করে থাকি। রবীন্দ্রনাথকে নিয়েও তাই, গান প্রচুর গাওয়া হয়, কিন্তু তার জীবন চর্চা নিয়ে আলোচনা কেবলমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ ব্যতীত খুব একটা হয় না। কিন্তু একমাত্র স্বামী বিবেকানন্দ, যাকে ঘিরে 365 দিনই কোথাও না কোথাও আলোচনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। কারণ এই বিবেকানন্দকে ধরেই আমাদের ভবিষ্যৎ জীবনটাকে গঠন করতে হবে। আর তা না করে যদি অন্য কাউকে ধরে আমাদের আদর্শ প্রতিস্থাপন করতে যাওয়া হয় তাহলে কিন্তু খানাখন্দে পা পড়বে। আমি ওই জন্য ভীষণ রেগে যাই যখন ওই 15 আগস্ট বা 26শে জানুয়ারি দেখি ওই একই আসনে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আরও অন্যান্য বিপ্লবী এবং তাদের সঙ্গে স্বামী বিবেকানন্দকে বসিয়ে একই জায়গায় মাল্যদান করা হচ্ছে। তারা যদি থাকতেন, ওই দেখতেন যদি একই আসনে বসানো হয়েছে, এসে থাপ্পড় দিতেন একটা করে। এটা জেনে রাখো তোমরা। কারণ এই প্রত্যেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে বলেছেন, যদি আজকে বিবেকানন্দ বেঁচে থাকতেন তাহলে আমি তাকে গুরুপদে বরণ করতাম। মহাত্মা গান্ধী সম্বন্ধে আমরা যেটা জানি যে তিনি জাতির জনক, এবং মহাত্মা গান্ধী, এই রাজা গোপালাচারী খুব সুন্দর করে বলেছেন, মহাত্মা গান্ধী যদি জাতির জনক হন তাহলে জাতির পিতামহ স্বামী বিবেকানন্দ। পিতামহ না থাকলে জনক হতে পারে না। এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আজকের দিনে। এবং বিবেকানন্দ সম্বন্ধে আমাদের শ্রদ্ধা কত দূর হতে পারে সেইটি জানবার জন্য এনারা বিবেকানন্দকে কিভাবে দর্শন করছে, বিবেকানন্দকে কিভাবে দেখছেন, সেইটা আমাদের অত্যন্ত পরিমাণে জানা প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এই যে আমরা ভারতবর্ষের মাটিতে পড়াশোনা করছি, ভারতবর্ষের মাটিতে বিচরণ করছি, এই গতকাল যখন আমরা একটা বিবেক শোভাযাত্রার আয়োজন করেছিলাম তখন আমাকে অনেকে জিজ্ঞেস করছে, মহারাজ এতটা হাঁটতে হবে? তখন তাদেরকে বলছিলাম যে এই যে আমরা স্বাধীন ভারতবর্ষে বসে রয়েছি, সেই স্বাধীন ভারতবর্ষে বসে থাকার যে সহজতম পথ করে দিয়েছিলেন তিনি হচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ যদি না থাকতেন তাহলে এই যে ভারতবর্ষের মাটি স্বাধীনতার সকাল দেখেছিল সেটা হয়তো আজও দেখতে পারত না।
স্বামী বিবেকানন্দকে যখন বলা হলো যে আপনি সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছেন না কেন, তখন স্বামী বিবেকানন্দ বললেন যে আমি চাইলে তো আগামী কালই তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমরা তা ধরে রাখতে পারবে না, তোমরা তা রক্ষা করতে পারবে না। আগামী 50 বছর তোমাদের আরাধ্য দেবতা হবেন একমাত্র ভারত মাতা, দ্বিতীয় কোনো দেবদেবী এখন দূরে থাক। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বাকি সমস্ত অকেজো দেবতাগুলোকে এখন দূরে সরিয়ে রাখা হোক। অকেজো দেবতা বলছেন বাকি সমস্ত অকেজো দেবতাকে এখন দূরে সরিয়ে রাখা হোক, একমাত্র আরাধ্য দেবী হবেন ভারত মাতা। এবং আগামী 50 বছর পরে আমাদের ভারতবর্ষ স্বাধীন হবে। কখন বললেন স্বামী বিবেকানন্দ এই কথা? 1897। দেশ স্বাধীন হলো কবে? 1947, ঠিক 50 বছরের মাথা। এইরকম ভাবে যে প্রেডিক্ট করতে পারেন একমাত্র বিবেকানন্দ ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। এবং তৎকালীন সময়ে যদি ভারতবর্ষের ইতিহাস, তোমরা যে সমস্ত ইতিহাস পড়ে থাকো, দুর্ভাগ্যের বিষয় সেই সমস্ত ইতিহাস সিলেবাসে থাকাই উচিত না, এটা জেনে রাখো। কিন্তু কি করবে, কালের নিয়মে, সমাজের নিয়মে, শিক্ষা ব্যবস্থার নিয়মে তোমাদের এইসব ইতিহাস পড়ানো হচ্ছে। কিন্তু আমরা যে সমস্ত ইতিহাস চাই তোমরা পড়ো, সেই জন্য আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করি যে তোমরা সিলেবাসের বাইরে কিছু পড়ো, সিলেবাস ওরিয়েন্টেড শুধু পড়াশোনাটা করো না, তাহলে দেখবে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। সেই জন্য সেখানে বলা হচ্ছে, দেখবে তৎকালীন সময় নরমপন্থী থেকে চরমপন্থী সমস্ত বিপ্লবীরা তাদের কাছে দুটি করে পকেটে বই থাকতো, একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা আর একটি বিবেকানন্দের রাজ্য। পড়ে দেখবে কিরকম ভাবে স্বামী বিবেকানন্দ আমাদেরকে কি বলতে চাইলেন। বিবেকানন্দকে নিয়ে আলোচনা মানেই আমরা ধরে নিই ওই দুটি কথা একেবারে খুব সব জায়গায় বহুল প্রচলিত। একটি হচ্ছে বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর একটি যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এই তো আমরা জানি। এর বেশি দূর বিবেকানন্দকে নিয়ে খুব একটা চর্চা কোনোটাই তো কোথাও দেখি না। কালকে যখন কুইজ কম্পিটিশন করছিলাম আমাদের ওখানে, আমার খুব কষ্ট হলো যে বিবেকানন্দকে আমরা জানিই না, বিবেকানন্দকে জানার চেষ্টাই করি না। কিন্তু সেই দায়টা তো আমার আপনার, বড়দের। বাচ্চাগুলোর কোনো এতে আমি মনে করি না তাদের দোষ আছে। ওই জন্য যখন আজকে আমি গিয়েছিলাম পাঁশকুড়া, তখন এদেরকে বললাম যে দেখো, আমি যেখানেই যাই সেই পথে যতগুলো এরকম ছোট ছোট অর্গানাইজেশন আছে সেখানে গিয়ে ঠাকুরমা স্বামীজির কথা বলার চেষ্টা করি, যেচেই বলতে চাই। কারণ দায়টা আমাদের, জানানোর প্রয়োজনটা আমাদের। যখন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ আমায় এসে বলেন যে মহারাজ, এই আজকালকার দিনের ছেলেমেয়েগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগেকার দিনের ছেলেমেয়েগুলো ভালো ছিল, কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে আপনি কি বিবেকানন্দের বই, বিবেকানন্দকে নিজে পড়েছেন বা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বিবেকানন্দ পড়াচ্ছেন? তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তো ছাত্রছাত্রীরা বেশি উপস্থিত রয়েছে সেই জন্য তুমি শব্দ আমি এখানে প্রয়োগ করছি। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দকে পড়লে কি হবে জানো? যদি বসে বসে পড়ো তাহলে উঠে দাঁড়াবে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে চলতে শুরু করবে, যদি চলতে চলতে পড়ো তাহলে দৌড়তে শুরু করবে। স্বামী বিবেকানন্দের কথার মধ্যে এমন তেজ রয়েছে, স্বামী বিবেকানন্দের কথার মধ্যে এমন অগ্নিস্ফুলিঙ্গ রয়েছে। সেই বিবেকানন্দকে যদি আমরা জানতে পারি, যদি বিবেকানন্দকে ধরতে পারি, তাহলে আমরা আমাদের উন্নতির চরম শিখরে পৌঁছে যাব। তবে এখানে একটা সাবধান বার্তা দিই, বিবেকানন্দকে ধরা মানেই তোমরা হয়তো ভাবতে পারবে এই বোধহয় তোমাদের দাদা দিদিরা যেমন আমাকে ধরে এনেছেন যে একজন মহারাজ গেরুয়া পরে আছে, মাথা মস্তক মণ্ডিত, এইরকম বোধহয় সন্ন্যাসী টন্যাসী হতে হবে। কখনো না, জেনে রাখো বিবেকানন্দ এইসব কথা বলছেন না। বলছে আমি সন্ন্যাসীও বুঝি না, আমি গৃহস্থও বুঝি না, যেখানে গুণ সেখানে মাথা নত হয়ে আসে। এইগুলো পড়া তোমাদের খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দ কোথাও বলেননি যে তোমাকে সন্ন্যাসী হতে হবে, কোথাও বলছেন না গৃহস্থ হতে হবে। স্বামী বিবেকানন্দের 3টে ল, সেটা শুনিয়ে দিই তোমাদেরকে। প্রথম, আদর্শ গৃহী; দ্বিতীয়, আদর্শ সন্ন্যাসী; তৃতীয়, না গৃহী না সন্ন্যাসী। এইরকম কথা তো আর কেউ বললো না, কোনো অবতার বলেনি। আধ্যাত্মবাদের ইতিহাসে একই সঙ্গে জাগতিক, একই সঙ্গে আধ্যাত্মিক, একই সঙ্গে দৈহিক, একই সঙ্গে বৌদ্ধিক
মানসিকতার বিকাশ ভগবান শ্রীকৃষ্ণের পরে আর স্বামী বিবেকানন্দকেই আমরা দেখতে পাই। আমাদের আধ্যাত্মবাদের ইতিহাসে আর কোনো যুগ পুরুষ নেই যে একই সঙ্গে এত কিছুতে ডেভেলপ। যদি সময় হয় প্রত্যেকটা ছুঁয়ে ছুঁয়ে যাব। সেইখানে যেটা বলছিলাম যে বিবেকানন্দকে যদি আমরা একবার ধরি, বিবেকানন্দকে যদি আমরা জানি, তাহলে ওই আমাকে মাথা মুড়িয়ে সন্ন্যাসী হতে হবে না, আমাকে আদর্শ গৃহী হতে পারি, আদর্শ সন্ন্যাসী হতে পারি। থার্ড ল, না গৃহী না সন্ন্যাসী। এক্সাম্পল দিই, আলাসিঙ্গা পেরুমল, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দের অভিপ্সিত এই সন্তান তারা, যে তারা না গৃহী না সন্ন্যাসী। এই কথাটা যদিও স্বামী বিবেকানন্দ বলেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে। তো সেই স্বামী বিবেকানন্দকে যদি আমরা জানবার চেষ্টা করি, তাহলে কি হবে? এই কি হবে সেটা একেবারে সত্য ঘটনা বলবো তোমাদেরকে। পরাধীন ভারতবর্ষের তখন এক মহান বিপ্লবী, সেই বিপ্লবীকে দাদাভাই বলে ডাকা হতো, বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতা হেমচন্দ্র ঘোষ। তখন 1901 সাল স্বামী বিবেকানন্দ অবিভক্ত বাংলার ঢাকা শহরে গেছেন। সেইখানে হেমচন্দ্র ঘোষ দেখা করতে এসেছেন বিবেকানন্দের সঙ্গে। বয়স তখন 17-18 হবে। তো স্বামী বিবেকানন্দের কাছে যখন গেছেন, বিবেকানন্দ সঙ্গে সঙ্গে সেই হেমচন্দ্র ঘোষকে আশীর্বাদ করে বললেন যে তুমি সন্ন্যাসী হবে এই আশা আমার কাছে কখনো পোষণ করো না। তোমার নিজের দেশমাতৃকা, তোমার নিজের মা খেতে পায় না, অপর মাকে খাওয়ার যোগান দেবে সেই সাধ্য তোমার কোথায়? যাও, গিয়ে তুমি দেশমাতৃকার জন্য প্রাণ বিসর্জন করো। দেখবে তোমরা এই স্বদেশ মন্ত্রে একটু আগেই বললে, জন্ম হইতেই তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত, মায়ের জন্য বলি প্রদত্ত জন্ম হইতে। এইটা কিরকম ভাবে আমরা এখন বর্তমান যুগে তার প্রয়োগ ঘটাবো সেটা বলবো। এই আগে বলি যে বিবেকানন্দকে ধরলে কি হয়। সেই হেমচন্দ্র ঘোষ তখন শতাব্দী প্রাচীন ব্যক্তি, অর্থাৎ 100 বছর হয়ে গিয়েছে, রয়েছেন আমাদের কলকাতার কালীঘাটে। বেলুড় মঠ থেকে এক ব্রহ্মচারী মহারাজ, ব্রহ্মচারী শঙ্কর, এখন ভবিষ্যতের পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তিনি এখন বর্তমানে ঢাকা শহরেই আছেন, ঢাকা রামকৃষ্ণ মিশনের মহন্ত মহারাজ। তখন তিনি ব্রহ্মচারী ছিলেন। সেই ব্রহ্মচারী অবস্থায় তিনি গেলেন হেমচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছেন যে হেমচন্দ্র ঘোষ একেবারে ওই অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন, ভালো করে চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, কথা বলতে পারেন না, জীবের জড়তা রয়েছে। তো তখন তার সেবক, সেই হেমচন্দ্র ঘোষের সেবক বলছেন যে আপনি কি করতে এসেছেন? যাকে দেখতে এসেছেন তিনি ভালো করে কথা বলতে পারেন না, তিনি ভালো শুনতে পান না, তিনি চোখে দেখতে পারেন না, তার কাছে এসে আপনার কি লাভ? তখন তিনি বলছেন যে আমি সেই অবস্থাতেই তাকে একবার দর্শন করতে চাই। ঠিক আছে, আপনি ওয়েট করুন, তিনি ঘুমোচ্ছেন। তো তিনি তার পায়ের কাছে, হেমচন্দ্র ঘোষের পায়ের কাছে একটা চেয়ারে বসলেন। বসে তিনি অপেক্ষা করছেন কখন তিনি ঘুম থেকে উঠবেন। কিছুক্ষণ বাদে হেমচন্দ্র ঘোষ, এই মহারাজ দেখছেন যে হেমচন্দ্র ঘোষ আস্তে 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 চোখটা খুলছেন। তিনি আগে থেকেই শুনে নিয়েছেন যে ভালো কথা বলতে পারেন না, জীবের জড়তা এসে গেছে, চোখে দেখতে পান না, কানে শুনতে পান না। তো মহারাজ কে ওই অবস্থায়, ব্রহ্মচারী তো সাদা পোশাক পরে আছেন, সেই অবস্থায় হেমচন্দ্র ঘোষ আস্তে 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 চোখ খুলেছেন। চোখ খুলে ওই আবছা দৃষ্টিতে দেখতে পেয়ে তিনি যেন জিজ্ঞেস করছেন যে তুমি কে? মহারাজ একটা গেস করে নিলেন যে অন্তত এই প্রশ্নটাই তিনি করছেন। মহারাজ আগেই শুনে নিয়েছেন, যেহেতু কানে শুনতে পান না, চিৎকার করে বলছেন যে নিজের পরিচয়। হয়ে যাওয়ার পরে হেমচন্দ্র ঘোষ প্রশ্ন করছেন যে তুমি কি করতে এসেছো? এটাও গেস করলেন যেহেতু কথার জড়তা রয়েছে। তখন মহারাজ আবার চিৎকার করে উত্তর দিচ্ছেন, যাতে কানে শুনতে ঠিক মতো পান, যে আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই আপনাকে দর্শন করতে এসেছি। আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই আপনাকে দর্শন করতে এসেছি। যেই মুহূর্তে এই কথা বলা, যে হেমচন্দ্র ঘোষ শতাব্দী প্রাচীন ব্যক্তি, তাকে উঠে বসিয়ে দিলে বসতে পারেন, খাইয়ে দিলে খেতে পারেন, চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, কথার মধ্যে জড়তা এসে গেছে, সেই হেমচন্দ্র ঘোষ তাড়াক করে একেবারে বিছানায় উঠে বসলেন। সেই সেবক দেখছে, বাবা সাধু বাবা বোধহয় কোনো বুজরুকি টুজরুকি জানে,
তখন সেই হেমচন্দ্র ঘোষ উঠে বসলেন, বসে বললেন, কি জানতে চাও বলো। পরিষ্কার কথা, কোনো রূপ জড়তা নেই সেই কথার মধ্যে। বলছেন, কি জানতে চাও বলো। তখন মহারাজজি বললেন যে আপনি বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলুন, আপনি স্বামীজিকে দর্শন করেছেন। হেমচন্দ্র ঘোষ একেবারে স্পষ্ট ভাষায় বলছেন, বিবেকানন্দ কে ছিলেন শোনো তবে। বিবেকানন্দ একজন আগ্নেয়গিরি, তার একটা স্ফুলিঙ্গ আমার মধ্যে করেছিল, তাই আজকে তুমি আমাকে দেখতে এসেছো। ভেবে দেখেছো এই বিবেকানন্দকে ধরলে কি হয়? ওই অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যাবে যদি বিবেকানন্দকে ধরে। সেই জন্য এই গানের শেষে বলা হলো, তব কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায়। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ আমেরিকাতে আছে, তোমরা সব ইউটিউব সার্চ করে দেখতে পাবে। মহারাজজি এই শরীরকে বলেছিলেন যে দেখো, ওই বিছানায় শুয়ে শুয়ে তুমি মরবে না, স্বামীজির কাজ করতে করতে মাটিতে পড়বে আর মরে যাবে। এইরূপ হতে হবে আমাদেরকে, যে স্বামীজির কাজ করতে করতে আমরা মাটিতে পড়বো আর মরে যাব। বিছানায় শুয়ে শুয়ে তো সাধারণ মানুষ মারা যায়। তুমি আমি স্বামীজির সৈনিক, আমরা ওই রোগশয্যায়। সেই জন্য বিবেকানন্দকে যখন সেই তার 39 বছরের একেবারে শেষ মুহূর্তে স্বামীজিকে প্রশ্ন করছেন, কে? ভগিনী নিবেদিতা, যে আচ্ছা আপনি কেমন আছেন? তখন স্বামী বিবেকানন্দ অবস্থাটা কিরকম শোনায়, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পান না, প্রচন্ড পরিমাণে ডায়াবেটিস। সেই অবস্থায় বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, ভগিনী আমাকে এত কাজ করতে হয় যে আমি বুঝতেই পারি না যে আমার শরীর কেমন আছে, শরীরের দিকে দৃকপাত করার সময় পর্যন্ত নাই। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেই জন্য তিনি একবার বেলুর মঠের জমিতে পাদচারণ করতে করতে হঠাৎ করে বলে ফেললেন, পেছনে বাবুরাম মহারাজ রয়েছে, শুনে ফেললেন স্বামী উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, যে বিবেকানন্দ মুখে বলেই ফেললেন, এই বিবেকানন্দ কি করে গেল, যদি বুঝতো আরেকটা বিবেকানন্দ থাকতো, না হলে আমাদের বোঝার ক্ষমতাই নেই। সেই জন্য বিবেকানন্দকে ঠিকভাবে বুঝেছিলেন একমাত্র ঠাকুর। কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে তুই আর আমি কি আলাহিদা, দুয়ে রেপিট আর রপিট। এইটা আমাদের মনে রাখতে হবে। আসলে বিবেকানন্দ সম্বন্ধে আমি বলতে গেলে আমার একটা আবেগ এসে যায়। এই বিবেকানন্দকে দেখেই আমি ঘর ছেড়েছি, বিবেকানন্দের প্রেমে পড়েই আমি সন্ন্যাসী হয়েছি। বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে এই কত কম সময়ে বিবেকানন্দকে প্রেডিক্ট করা যায় না, বলা যায় না। তিনি কে ছিলেন? তিনি অবতার, তিনি মহাপুরুষ, তিনি সমাজ সংস্কারক, বিজ্ঞানী, বিপ্লবী, খেলোয়াড়, দার্শনিক। কে ছিলেন না সেটাই বলে শেষ করা যাবে না, এত দিক তার। শিব মহিম্ন স্তোত্রে যেমন পুষ্পদন্ত বললেন যে শিবের মহিমা কীর্তন করে শেষ করা যায় না। এই কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, এই ধরিত্রী যদি লেখার কাগজ হয়, সাগর যদি লেখার কালি হয়, তাহলেও শিবের মহিমা কীর্তন করে শেষ করা যাবে না। বিবেকানন্দ তাই। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সম্বন্ধে বললেন, ও পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। এই শিবাবতার স্বামী বিবেকানন্দকে যদি বুঝতে হয়, এই এত কম সময়ে বোঝা যাবে না। বিবেকানন্দকে বুঝতে গেলে কি করতে হবে? বিবেকানন্দ নিজেই বলেছেন, আমাকে যদি বুঝতে হয় তাহলে আমার চিঠিগুলোকে পড়তে হবে। সেই জন্য আমি সব জায়গায় গিয়ে বলি, তোমরা সকলে বিবেকানন্দের চিঠি পড়তে শুরু করো। তবে প্রথম দিকে যদি চিঠি পড়ার অভ্যেস করো তাহলে ইন্টারেস্ট পাবে না। সেই জন্য প্রথম কি পড়তে হবে সেটাও ধরিয়ে দিই, যে প্রথমে বিবেকানন্দের তার গুরু ভাইদের লেখা চিঠিগুলো পড়তে হবে। সেখানে বুঝতে পারবে যে তিনি কি বলতে চাইলেন আমাদেরকে। নেক্সট তার শিষ্যদের, সিস্টার নিবেদিতা, ম্যাকলাউড, আলাসিঙ্গা পেরিমল, এদেরকে স্বামী বিবেকানন্দ কি বলতে চাইলেন। তারপর বাকিগুলো পড়ো, না পড়লেও চলবে, কিন্তু পড়বে, অবশ্যই পড়বে। কিন্তু প্রথম তার গুরু ভাইদের লেখা চিঠিগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে বিবেকানন্দের আসল অভিপ্সিত ইচ্ছাটা কি ছিল। বিবেকানন্দ যেটা চাইলেন সেটা এবার আসি, যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবাসীর কথা ভাবা, সেটা কিভাবে সম্ভব। না আমরা তো একটা জানি যে ওই বিবেকানন্দ মানেই শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। ব্যাপারটা এত সোজা নয়, শিবজ্ঞানে জীব সেবা করা এত সোজা না। এখন তোমরা বলবে যে শিবজ্ঞানে জীব সেবা, মহারাজ আমরা তো স্টুডেন্ট, আমরা কি করে শিবজ্ঞানে জীব সেবা করব। তাহলে আমি বলি, শোনো, শিবজ্ঞানে জীব সেবা করবার জন্য আমাদের ওই অর্থের প্রয়োজন হয় না ভাই।
শিবজ্ঞানে জীব সেবা করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার হৃদয়ের মানসিকতা, আমার মনের মানসিকতা। সেই মানসিকতাটা যদি তৈরি করে নিতে পারো তাহলে তোমরাই শিবজ্ঞানে জীব সেবা করতে পারবে। আমি ধরিয়ে দেবো, দেখো কিভাবে তোমরা শিবজ্ঞানে জীব সেবা করতে পারো। কিন্তু তার আগে এটা বলি যে বিবেকানন্দ কিভাবে সেবাটা করলেন। এই বিবেকানন্দ যেটা চাইলেন সেটা হচ্ছে আমি এবং আমার পাশের ব্যক্তি যে সর্বত এক, এটাকে আগে অনুভব করতে হবে। আমরা কি করতে পারি, যখন স্কুলে তোমরা দৌড়াদৌড়ি করো, দেখেছি আমি আজ পর্যন্ত 167টা স্কুলে পড়িয়েছি, 26টা কলেজে পড়িয়েছি। তো সেই জায়গায় বলতে পারি যে যখন ওই স্কুলে দৌড়াতে দৌড়াতে একটা ছেলে হয়তো পড়ে গেল, সেটা দেখে কারোর মনে হয় না যে তার বন্ধু আঘাত পেয়েছে আর আমি টিচার্স রুম থেকে একটা ফার্স্ট এড বক্স এনে তাকে শুশ্রূষা করি। আগে পড়ে গেলে আমরা দাঁত বার করে হাসতে থাকি, লজ্জা করে না? এটা লজ্জা হওয়া উচিত, প্রত্যেকে করে তোমরা। এইটাই বেশিরভাগ স্টুডেন্টরা করে থাকে। কিন্তু উচিত নয় যে আমার বন্ধুটা পড়ে গেল আর ওই পড়ে যাওয়ার জন্য আমি যে ওই সেটাকে বিদ্রুপ করতে শুরু করলাম, কখনো না। সঙ্গে সঙ্গে তার যতটা পরিমাণ সেবার প্রয়োজন ততটা পরিমাণ সেবা করতে প্রস্তুত থাকতে হবে। কিরকম ভাবে করবে? বিবেকানন্দ কি করেছিলেন শোনায়। মহীশূরের রাজা স্বামীজিকে একটা হুঁকো দিয়েছিলেন। হুঁকোটার মধ্যে নানা রকম মণি মাণিক্য সব মানে খোদিত ছিল। তা সেই হুঁকোটার দাম তৎকালীন সময়ে 1.5 লক্ষ টাকা। এখন বুঝে দেখো কত টাকা হবে। তো সেই হুঁকো যখন স্বামী বিবেকানন্দ হুঁকো খাচ্ছেন, তো তখন একজন তার ঘরে সেই গরিব পাচক ব্রাহ্মণ ঢুকে পড়েছে, রাঁধুনি, এখনকার দিনে যাকে রাঁধুনি বলে। তো সেই তিনি ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে এক দৃষ্টে ওই হুঁকোটার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে স্বামীজি ডাকলেন, এই শোনো এদিকে বলে ডেকে ওই হুঁকোটা তার হাতে দিয়ে দিলেন। যেই হুঁকোটা তার হাতে দিয়ে কি বললেন সেটা শোনায়। হুঁকোটা তার হাতে দিয়েই বললেন, আজ থেকে তোমার শরীর দিয়ে আমি এটাকে ভোগ করব। এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় বলি, হাওড়া থেকে বেলুড় মঠ যাবেন স্বামী বিবেকানন্দ একটা রিক্সায় উঠে পড়েছেন। রিক্সা থেকে নেমে পকেটে দেখছেন কোনো কড়ি নেই, পয়সা নেই, টাকা পয়সা নেই। কি করবেন? হাতে একটা সোনার ঘড়ি পড়েছিলেন, সোনার ঘড়িটা খুলে রিক্সাওয়ালার হাতে দিয়ে দিলেন। দিয়ে বলছেন, ওই একই কথা, এইটা তুমি রাখো, কাল থেকে তোমার শরীর দিয়ে আমি এটাকে ভোগ করব। কখন সম্ভব? এটা শোনাই বিবেকানন্দের ভাষাতেই বলি, কোট করা ভাষা বলবো। আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিচয়, সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। এই আনন্দ যদি পেতে হয় তাহলে ওই আমি বা আমার কোথায় তখন ভেসে চলে যাবে। সারদা মা কি বললেন শোনাই, মায়েরা এখানে কেউ কেউ আছে, শুনলে ভালো লাগবে। মাও সেই একই সুরে কথা বলছেন, বলছেন আমার মধ্যে যিনি, তোমার মধ্যে তিনি, ডুলে বাগদি সকলের মধ্যে সেই তিনি। ওই আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল, আনন্দ 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 কেবল। এই আনন্দ কি করে পাবে? দুটো উদাহরণ দেব। দেখো, পয়সা কড়ি লাগবে না। যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার নিজের জন্য লেখার জন্য একটা পেন নেবে, আর অন্তত 5খানা কি 4খানা পেন এক্সট্রা নেবে। কেন জানো? যদি ওই ক্লাসরুমে কোনো তোমার সহপাঠী গিয়ে পরীক্ষার হলে গিয়ে লেখনি যেটা পেন, সেই পেনে যদি ঠিকমতো কালি পড়ে না, কালি আটকে যায়, তুমি অন্তত সেই তোমার এক্সট্রা নিয়ে যাওয়া পেন থেকে তাকে সাহায্য করতে পারো। পয়সা লাগে না ভাই সেবা করবার জন্য। তোমার বাড়িতে হয়তো অনেকগুলোই পেন আছে, কিন্তু তুমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছো কি? বিবেকানন্দ কি বললেন শোনায় সকালপতি কবিতার, দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। বলছেন না, দাও ফিরে নাহি চাও, থাকে যদি অর্থের সম্বল। অর্থ মানে টাকা। বিবেকানন্দ বললেন না যদি অর্থের সম্বল হয় তবে আমরা সেবা করতে পারবো, কখনো বলছেন না। স্বামী বিবেকানন্দ উল্টো কথা বললেন। কে কবে কোথায় দেখেছে টাকাই মানুষ করিয়া থাকে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। মানুষ চাই মানুষ, কালে সব হইয়া যাইবে। আমরা এই মানুষটা হতে পারছি না। বিবেকানন্দ এইটাই আমাদের কাছে চেয়েছেন। দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ থাকলেই ভাই মানুষ হয় না। বিবেকানন্দ কি বললেন? বিবেকানন্দ বলছেন, গরু মিথ্যা কথা বলে না,
দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। আমরা মিথ্যা কথা বললি, আমরা চুরি করে থাকি। এখন বলবে মহারাজ আমরা তো কিছু চুরি করি না, আমরা কিরকম করে চুরি করি শুনবে? এই কিছুদিন আগে এক মহারাজের কাছে শুনছিলাম, এক গ্রামে এক ভদ্রমহিলা তিনি একটা কারোর সাথে চ্যাট করছেন। তো এক ভদ্রলোক পাশে বসে রয়েছেন, তার মোবাইল ফোনের দিকে কন্টিনিউ তাকিয়ে রয়েছেন। তা কিছুতেই তার সেই ভদ্রমহিলা ওয়াচ করেছেন যে কিছুতেই মুখটা সেই ভদ্রলোক সরাচ্ছেন না, ফোনের দিকে তাকিয়ে আছে, কি চ্যাট করছে। তো যখন তাকিয়ে রয়েছেন, যাকে চ্যাট করছেন সেই চ্যাটের মধ্যে লিখছেন, আমার পাশের ভদ্রলোকটি কন্টিনিউ আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে, তো লেখার পরে সেন্ড হয়ে গেছে, সেন্ড হয়ে যাওয়ার পরেও তাকিয়ে রয়েছে। এবার ভদ্রমহিলা আর নিজেকে ধরে রাখতে পারেনি, তখন পাশের ভদ্রলোককে বলছেন যে মশাই দেখলেন তো আমি এটা লিখলাম, তারপরেও মুখটা সরাচ্ছেন না। তখন ভদ্রলোক বলছেন আমি তো সেই জন্যই তাকিয়ে আছি, রিপ্লাইটা কি আসে। আমরা জানতে অজান্তে চুরি করি, এটা জেনে রাখো, কখনো করবে না, কারোর মোবাইল ফোনের দিকে যেতে আসতে তাকাবে না। আমরা বুঝি না কাকে চুরি করা বলে, কাকে অসভ্যতা বলে। আমরা সভ্য জগতে বাস করলেও সভ্য হচ্ছি না, আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো জীবনযাপন করি। এই জন্যই বিবেকানন্দ বললেন তো যে যারা সাধারণ মানুষের টাকায় শিক্ষিত হইয়া সাধারণ পদদলিত মানুষের দিকে ফিরেও তাকায় না, আমি তাদের শিক্ষিত জানোয়ার বলে মনে করি। এই হচ্ছে বিবেকানন্দের শপথ করা ভাষা বলছি, শিক্ষিত জানোয়ার বলে মনে করি, স্বামী বিবেকানন্দ বলছেন। আরেকটা সেবা কিরকম ভাবে করবে বলি, যখন ট্রেনে বাসে চড়বে তখন চেষ্টা করবে, এই যে যুবক যুবতীর শরীর নিয়ে বসে রয়েছে, কখনো ওই সিটগুলোতে বসবে না। যদি ভিড় থাকে, ফাঁকা থাকলে নিশ্চয়ই বসবে, কিন্তু ভিড় থাকলে তুমি ওইখানে একটা বিরাট সেবা করতে পারো। যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে বসার সুযোগ করে দাও, তোমার পয়সা লাগবে না, তুমি জানতে অজান্তে তার সেবা করে ফেলবে। এইভাবে যদি তোমরা অভ্যাস করতে পারো তাহলে দেখবে যে সেবা করবার জন্য যে মানসিকতাটার প্রয়োজন হওয়া উচিত, সেই মানসিকতা ডেভেলপ হবে, এক্সপানশন অফ হার্ট, হৃদয়ের সম্প্রসারণটা হবে। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন 3H ফর্মুলা। নাম্বার 1 H ফর হার্ট, নাম্বার 2 H ফর হেড, নাম্বার 3 H ফর হ্যান্ড। প্রথমে অপরের দুঃখ দেখে আগে আমাকে অনুভব করতে হবে। অনুভব শক্তি কি করে করি না, আমার হৃদয় দিয়ে করি, হার্ট। সেই জন্য একটা ইংরেজিতে খুব সুন্দর কথা আছে, বলছে যে হেল্প এভার বাট হার্ট নেভার। সবাইকে তুমি সাহায্য করো, কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, সবাইকে ভালোবাসো। স্বামী বিবেকানন্দ বলছেন যে টাকায় কিছু হয় না, নামে কিছু হয় না, যশে কিছু হয় না, ভালোবাসায় সব হয়। সরদামা বলেছেন ভালোবাসায় তার সংসারটা গড়ে উঠেছে। ঠাকুর বলছেন আসল কথাটা হচ্ছে এই, তাকে ভালোবাসা। আমরা যদি আমাদের পাশের জনকে ভালো না বাসতে পারি তাহলে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কখনো ভালোবাসতে পারবো না, এটা জেনে রেখো। আমরা ভাবি যে আমরা ওই ঠাকুরকে ভালোবাসবো আর আমার পাশের ব্যক্তিটার সঙ্গে ঝগড়া করব, কোনোদিন সম্ভব? এই তো মানে মিথ্যার প্রলাপ ছাড়া কিচ্ছু না। ওই জন্য বিবেকানন্দ বললেন ভণ্ড হওয়ার থেকে স্পষ্টবক্তা নাস্তিক হওয়া অনেক ভালো। এই কথা বিবেকানন্দ শোনাচ্ছেন। আর ঠাকুর কি বললেন, ভণ্ডদের মুক্তি নেই। সেই জন্য ভণ্ডামি চলবে না। শ্রীরামকৃষ্ণ রাজ্যে যদি প্রবেশ করতে হয়, যদি বিবেকানন্দকে ভালোবাসতে হয়, তাহলে বিবেকানন্দ কি বলছেন শোনাই। বিবেকানন্দ বললেন যে নিজে নরকে গিয়েও অপরের মুক্তি চাওয়ার যে বাসনা করতে পারে সেই শ্রীরামকৃষ্ণের চেলা আমার ভাই, আর তা যে না পারবে তফাৎ হোকেই গেলা। বলছে নিজে নরকে গিয়ে অপরের মুক্তি প্রার্থনা করতে হবে। বুঝতে পেরেছ? এই এক অদ্ভুত বিবেকানন্দ আমাদের কাছে নতুন দৃষ্টির সন্ধান দিচ্ছেন। কিরকম দৃষ্টি? বিবেকানন্দ যেটা চাইলেন যে এই এতদিন গিরি গুহা কন্দরে একেবারে ওই আমাদের যে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র বেদান্ত,
সেই বেদান্ত তাদের কেবলমাত্র প্রপার্টি হয়েছিল। বিবেকানন্দ এসে যেটা করলেন সেটা হচ্ছে আমার আর তোমার প্রত্যেকের ডাইনিং রুমে, তোমার প্রত্যেকের বেডরুমে বেদান্তর প্রয়োগ ঘটিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দের ভাষায় বলি, আমি বনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করব, আমি ঘরের বেদান্তে পরিণত করব, আমি প্র্যাকটিক্যাল বেদান্তে পরিণত করব। এই প্র্যাকটিক্যাল বেদান্ত হচ্ছে এটি যে আমি এবং আমার পাশের ব্যক্তিটি স্বরূপত এক, আমি আমার পাশের জন স্বরূপত এক, কেউ আলাদা নয়। তার কষ্ট হলে আমাদের হৃদয়ে সেটার অনুভব করতে হবে। তবে এখন একটু ট্র্যাডিশনটা ঘুরেছে, অপরের কষ্ট দেখলে আমাদের কষ্ট হয়। অন্তত আফটার কোভিড পিরিয়ড দেখবে এত অর্গানাইজেশন হয়েছে, এত কিছু হয়েছে। আমরা যখন সেবা কার্য শুরু করেছি তখন এরকম এত দেখি নাই, কিন্তু এখন প্রচুর মানুষ যে যেমন পারছে করে সেবা করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো, অপরের উন্নতি দেখে আমরা আনন্দিত হচ্ছি না। এটা খুব কঠিন। যেমন অপরের কষ্ট দেখে আমার হৃদয়ে কষ্ট অনুভব হবে, এটা যেমন সত্য, তেমনি আরেকটা প্র্যাকটিস তোমাদের করতে হবে যে অপরের আনন্দ দেখে যেন তোমার হৃদয়টা আনন্দে ভরে যায়। এটা খুব কঠিন ভাই, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি। এটা যদি প্র্যাকটিস করতে পারো দেখবে জীবনে তুমি রাজা হয়ে গেছো। যে অপরের যখন আনন্দ হচ্ছে, অপরে যখন একটা চাকরি কোয়ালিফাই করে গেল, তুমি হয়তো কোয়ালিফাই করতে পারলে না, তখন কি ওর আনন্দে তোমার বিষাদ হচ্ছে না ওর আনন্দে তোমারও আনন্দ হচ্ছে? এটা খুব কঠিন। এর নাম আধ্যাত্মিকতা। এত সোজা নয়। কখন সম্ভব জানো? যখন ওই বিবেকানন্দের আদর্শে সেবা কাজ করবে। সেবা কাজ প্রচুর হয়, কিন্তু বিবেকানন্দের আদর্শে সেবা কাজ করা অত্যন্ত কঠিন। এটা তোমরা প্রত্যেকে জেনে রাখো। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের বিবেকানন্দকে পড়তে হবে, বিবেকানন্দকে জানতে হবে, বিবেকানন্দকে ধ্যান করতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। ঠিক সেরকম বিবেকানন্দকে যদি অক্ষরে অক্ষরে জানতে পারো, যদি বিবেকানন্দকে ঠিক ঠিক ভালোবাসতে পারো, তাহলে দেখবে তোমরা যে যে প্রফেশনে আছো, কেউ হয়তো ভালো গাইতে পারো, কেউ ভালো আঁকতে পারো, কেউ ভালো অভিনয় করতে পারো, কেউ ভালো খেলতে পারো, যে যেদিকে আছো সেই দিকে চরম শিখরে পৌঁছাতে সহায়তা করবে স্বামী বিবেকানন্দ। তোমাদের হয়তো ভালো লাগবে, কাল থেকে একই কথা বলছি, তোমাদেরকেও একটু শোনাই যে দেখবে কেন এই কথাটা বললাম। যে বিবেকানন্দের এত পারদর্শিতা সমস্ত দিকে। এই যে দেখো এখানে তোমাদের যে দাদা দিদিদের দেখছো, তারা এত কাজ করছে, আবার একটু আগে চ্যান্টিং করলো, একটু আগে গান করলো। নির্ভীক হতে হবে। যে যা বলবে, আমরা গান করি কিন্তু বাথরুম সিঙ্গার না, চলবে না, গুড ফর নাথিং হয়ে যাবে। একেবারে লজ্জা ত্যাগ করে যেখানে যে পরিস্থিতিতে বলবে আমি সব করতে প্রস্তুত। এই হচ্ছে স্বামীজির চালা। স্বামীজির চালেরা কোনো কিছুতে ডরায় না, কোনো কিছুতে ভয় পায় না। এগিয়ে যাওয়াই কেবলমাত্র তাদের মন্ত্র, কোনো কিছু তাদেরকে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেটাই বলি বিবেকানন্দের কিরকম পারদর্শিতা। এই যে সঙ্গীত সম্বন্ধে বিবেকানন্দর কিরকম একটা ভাব, সেটা প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজের তোমরা নাম শুনেছ, ইতিহাসের পাতায় পড়েছ। সেই ব্রাহ্ম সমাজের বড় নেতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন যে নরেন যেদিন আসে না আমাদের সমাজে, সেই দিন আমাদের গানের আসরটা ঠিক ঠিক জমে না, গানের আসরটা ঠিক ঠিক জমে না। প্রখ্যাত নাট্যকার শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের ঐতিহাসিক ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে মনোচল নিজ নিকেতনে অনেকেই তো গায়, কিন্তু নরেন যখন এই গানটা গায় তখন সত্যি সত্যি ওর মন নিজ নিকেতনেই চলে যায়। তোমরা জেনে রাখো যে এই গানটা শুনেই তার গুরুদেব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। যেটা করছেন সেটাতে একেবারে ডুবে যাচ্ছেন। সেই স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের ভারতবর্ষের ভবিষ্যতের সঙ্গীতটা কেমন হবে। এই ভারতবর্ষের ভবিষ্যতের সঙ্গীত কেমন হবে বলতে গিয়ে বিবেকানন্দ বলছেন যে আমাদের কীর্তন সঙ্গীতের আসল জিনিস। সেই কীর্তন
তার ভাবটা আমাদের নিতে হবে। আর ধ্রুপদ যদি নাম শুনে থাকো, সেই ধ্রুপদের গ্রামারটা আমাদের নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে ভারতবর্ষের ভবিষ্যতে সঙ্গীত রচনা হবে। শুধু বলছেন না, লিখছেন, সুর দিচ্ছেন, গেয়ে দেখিয়ে দিচ্ছেন। খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিত মায়, এটা জেনে রাখো। বেলুড় মঠের আরাত্রিক ভজন, এটি বিবেকানন্দ নিজের হাতের লেখা, নিজের সুর করা, নিজে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আরেকবার মহীশূরের রাজার রাজসভায় স্বামীজি আছেন, সেই সময় ফ্রান্স থেকে একজন বিরাট সঙ্গীতজ্ঞ এসেছেন তার রাজসভায়। সেই সঙ্গীতজ্ঞের সঙ্গে স্বামীজির কথা চলছে, বলছেন বিশ্বের ভবিষ্যতের সঙ্গীতটা কেমন হবে। বলতে গিয়ে বিবেকানন্দ বলছেন যে ওই ওয়েস্টার্ন মিউজিকের আমাদের হারমোনিটা নিতে হবে, ঐক্যতানটা নিতে হবে, আর ভারতবর্ষের ধ্রুপদের গ্রামারটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে বিশ্বের ভবিষ্যতের সঙ্গীত রচিত হবে। তখন মহীশূরের রাজা, তখন তো আর স্বামী বিবেকানন্দ এত পপুলার নন, তখন পরিব্রাজক সন্ন্যাসী। তখন মহীশূরের রাজা ভাবছেন, বাবা জানতাম এ কি না ভিখারি সন্ন্যাসী, এর আবার সঙ্গীত সম্বন্ধে এত জ্ঞান। অবাক হয়ে যাচ্ছেন, ইয়ত্তা করা যাচ্ছে না। এই সঙ্গীত রাজ্যে যিনি, যে আমাদের সরস্বতী বলা হয়, লতা মঙ্গেশকর, তোমরা সকলেই নিশ্চয়ই নাম শুনেছ। সেই লতা মঙ্গেশকর ছোট্টবেলায় যখন সঙ্গীত চর্চা করতে শুরু করলেন, তার পিতা কি বলেছিলেন শোনায়, ভালো লাগবে তোমাদের। সেই পিতা বলেছিলেন তিনি মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত চর্চা করতেন। তার পিতা বললেন যে দেখো, যদি তোমাদেরকে সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে হয়, তাহলে মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত সাধনা করলে চলবে না। বলে একটা বিরাট আবক্ষ স্বামী বিবেকানন্দের ছবি তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। আর শরীর যাওয়ার পরে এটা ভীষণ ভাইরাল হলো। তো তখন সেই ছবি গিফট করলেন। মৃত্যু সেই বিবেকানন্দের ছবির সামনে তিনি রেওয়াজ করতেন, এবং তার গলায় একটাই লকেট ঝুলতো, সেটা স্বামী বিবেকানন্দের। আর বর্তমান যুগে তোমরা যার গান শুনে এত মেতে ওঠো, অরিজিৎ সিং, সেই তিনি প্রকাশ্যে স্বীকার করছেন আমি বিবেকানন্দকে ফলো করে আমার জীবন যাপন করি, ওই জন্যই এত সাধারণ জীবন যাপন করতে পারে। তোমরা নেট ঘেটে দেখো আমি যা বলছি তা সত্য কিনা। প্রকাশ্যে স্বীকার করছেন বিবেকানন্দকে ফলো করি, আমার জীবন যাপন করি। এইটা গেল সঙ্গীতের দিক। এরপর আসি অভিনয়। বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অভিনয় করেছিলেন, অনেক থিয়েটার করেছিলেন ব্রাহ্ম সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তো সেই স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বক্তৃতায় একেবারে সকলের কাছে সমাদৃত হয়ে গেল, পরের দিন ওখানকার পেপারে বেরোচ্ছেন, মাঝখানে বিবেকানন্দের ছবি, একদিকে ভগবান বুদ্ধের ছবি, একদিকে ভগবান জিসাস খ্রাইস্টের ছবি, আর তলায় লেখা রয়েছে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ। এই বার্তা যখন কলকাতায় এলো, তখন বিবেকানন্দের এক বন্ধুর বাবা ঘরের মধ্যে সেই পাগলের মতো অবস্থা, পায়চারি করছেন আর বলছেন এ কি রে, এই তো নরেন কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে কত আড্ডা দিয়ে গেছে, চা খেয়ে গেছে, সে জানতাম একজন বড় অভিনেতা, সে এত বড় ধর্মনেতা হয়ে গেল কি করে বুঝতে পারছেন না। ব্রাহ্ম সমাজের নেতাগুলোরও তাই অবস্থা হয়েছিল, একেবারে রেগে তখন তারা প্রকাশ্যে সব বলে বেড়াতো যে নরেন কি করে এত বড় ধর্মনেতা হয়ে গেল, মাত্র 29 বছর বয়স, শিকাগো বক্তৃতায় যখন দিচ্ছেন, ওই রকম ব্যক্তিত্ব। এটা তো অভিনয়। কত দিক আর বলবো, তোমরা তো ছেলেরা আছো এখানে, সব ক্রিকেট খেলো, তোমরা খেলো, কে কে ক্রিকেট খেলো হাত তোলো দেখি। ক্রিকেট খেলো না? খেলো, বেশ, বলো তো দেখি এই ভারতবর্ষের ইতিহাসে ক্রিকেটকে, ভারতকে প্রথম কে জয়লাভ করিয়েছিল জানো? কপিল দেব, নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। এটা তো অনেকেই জানে না, এটা শুনে রাখো, তোমাদের আনন্দ লাগবে, ভালো লাগবে পরে। তখন পরাধীন ভারত, কলকাতার ইডেন গার্ডেনে নেট প্র্যাকটিস দেখতে গেছেন নরেন্দ্রনাথ। আর তখন ওই কলকাতার ক্লাবের সঙ্গে ইংল্যান্ডের একটা ক্লাবের খেলা হতো, এবং প্রতি বছর সেই খেলা নিয়ে বিরাট উন্মাদনা, এবং প্রতি বছর সেই খেলাতে কলকাতার ক্লাব হেরে যেত। তো যখন সেই নরেন্দ্রনাথ নেট প্র্যাকটিস দেখতে গেছেন,
সেই সময় ওই প্র্যাকটিসের বল, ক্রিকেটের বলটা নরেন দত্তের পায়ের সামনে এসে গেছে। তখন কোচ বলছে বলটা থ্রো করো, এমন থ্রো করেছেন সোজা একেবারে উইকেটে। তখন কোচ স্বামীজিকে, উত্তরকালে স্বামী বিবেকানন্দ, তৎকালীন সময় নরেন্দ্রনাথ দত্ত, কলেজ পড়ুয়া যুবক, সেই নরেন্দ্রনাথকে বলছে, ও তুমি নিশ্চয়ই অনেকদিন ধরে ক্রিকেট খেলো। তখন নরেন্দ্রনাথ বলে উঠলেন, আমি এই প্রথম ক্রিকেটের বল হাতে নিলাম, আমি ফুটবল খেলি, এর আগে কোনোদিন ক্রিকেটের বলই হাতে ধরিনি। তখন নরেন্দ্রনাথকে কোচ বলছেন যে তুমি ক্রিকেট খেলবে? বিবেকানন্দের তো সবেতে হ্যাঁ, বলছেন হ্যাঁ খেলবো। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর বলেছিলেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এর মধ্যে সমস্ত ইতিবাচক, নেতিবাচক কিচ্ছু নেই, সবেতে হ্যাঁ। যেই বলেছে ক্রিকেট খেলবে, বলছে হ্যাঁ খেলবো। বলে তো কিছু মাসের মধ্যে এমন প্র্যাকটিস করলেন, যেমন ফিল্ডে তেমনি বোলিং তেমনি ব্যাটিং। কোচ বুঝতে পারলেন এইবার ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করার সময় এসেছে, এইবার আমরা বোধহয় ইংল্যান্ডকে হারাতে পারবো। এই প্রথম নরেন্দ্রনাথ দত্ত ওই খেলতে নামছেন, খেলবার আগের দিন একেবারে ধ্যান করছেন বসে, কিভাবে খেলবেন না খেলবেন, একবার প্ল্যান প্রোগ্রাম। এই নরেন দত্তরই ছোটবেলায় খেলার বিষয়টাই ছিল ধ্যান, এটাও জেনে রাখো। ছোটবেলায় উনি তার সমস্ত বন্ধুদের নিয়ে কি খেলবেন না, চল একটু ধ্যান ধ্যান খেলি। এগুলো তোমরা পড়েছো, পড়বে, স্বামীজির ছোটবেলাকার জীবনী পড়লে দেখতে পারবে। সেই ধ্যান ধ্যান খেলতে খেলতে তিনি সত্যি সত্যি ধ্যানস্থ, আর বাকিরা সব চোখ টিপ 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 করে দেখছে। এমন সময় দেখতে পেলে স্বামীজির গায়ে একেবারে সাপ এসে হাজির। সব তো একেবারে ভয়ে পালিয়েছে, তার সমস্ত বন্ধুরা গিয়ে তার মা ভুবনেশ্বরী দেবীকে খবর দিয়েছে। আর ভুবনেশ্বরী দেবী একেবারে হন্তদন্ত হয়ে সব কাজ ফেলে এসে দেখছে যে তার পুত্র নরেন দত্তের গায়ে সাপ, কিন্তু তার কোনো কিছু বিকার নেই, কারণ তার কাছে ধ্যান ধ্যান খেলাটাই সত্য, ধ্যানটাই সত্য। সেই স্বামী বিবেকানন্দ পরের দিন ক্রিকেট খেলতে নামবেন, এই প্রথম যে একেবারে 72 রানে 6 উইকেট নিলেন এবং ভারতবর্ষকে জেতালেন। পরবর্তীকালে বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে এই প্রথম বিবেকানন্দ ইংল্যান্ডকে পরাজিত করলেন, কিন্তু এটাই তার কাছে পরাজিত শেষ নয়। পরবর্তীকালে আবার ইংল্যান্ডকে হারিয়েছেন, কিন্তু তবে লাল বল, ক্রিকেটের লাল বল দিয়ে নয়, গেরুয়া বসন করে। কিরকম ভাবে একটু শুনিয়ে দিই। যখন ইংল্যান্ডে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছেন, বলছেন একেবারে প্রকাশ্যে, বলছেন এই যে তোমরা বড় বড় অট্টালিকা বানিয়েছো, এইগুলো কি করে বানালে? ভারতবর্ষের গরিব মানুষের রক্ত শোষণ করে। যেই এইরূপ বলেছেন, বিবেকানন্দের বলা তো আমি তো এরকম বলতেই পারবো না, গর্জে উঠে বলতেন। তখন মাইক্রোফোন ছিল না, যখন শিকাগো বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতাটা কিরকম হতো সেটাও শোনায়। মঞ্চের এদিক থেকে এদিকে হাঁটতেন, এই হেঁটে হেঁটে পায়চারি করে বিবেকানন্দ বক্তৃতা দিতেন। এবং তার ফলে এখনকার যেমন হলগুলো কলকাতায় তোমরা জানবে, যে সমস্ত হলে থিয়েটার হয়, সেইরূপ হলে যেমন মাইক্রোফোন ইউজ না করেও কথা শোনা যায়, সেইরূপ সময় ওই হলগুলো ছিল, তখন মাইক্রোফোন আবিষ্কারই হয়নি। তো যাই হোক, সেই বিবেকানন্দ এরকম বোল্ডলি বলছেন যে এই স্টেজ থেকে নেমেছেন, সঙ্গে সঙ্গে ভগিনী নিবেদিতা স্বামীজিকে ডেকে বলছেন, স্বামীজি আপনি কি বলছেন? আপনি মঞ্চে উঠে ধর্মের কথা না বলে এইসব আক্রমণ সূচক কথা বলছেন। এর ফলে কি হয়েছে জানেন? ব্রিটিশ পার্লামেন্ট আপনার পিছনে স্পাই লাগিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে না যে আপনি ধর্মগুরু না দেশ বিপ্লবী। তখন কি বললেন শোনায় বিবেকানন্দ। তখন সিস্টার নিবেদিতাকে বললেন, ভগিনী তুমি কি মনে করো যে আমি একজন সন্ন্যাসী, যাহা সত্য বলে অনুভব করব তাহাই জগতে প্রচার করব, সত্য থেকে এক মুহূর্ত নিজেকে বিচ্যুত করব না। তো এই ক্রিকেট খেলার প্রসঙ্গে মনে পড়ে গেল ইন্ডিয়ান টিমের প্লেয়ার রাহুল দ্রাবিড়, তার ইন্টারভিউ কখনো পড়ে দেখো। সেই রাহুল দ্রাবিড় নিজে প্রকাশ্যে স্বীকার করছেন, আমি যখন খেলতে নামি তখন তার আগে বিবেকানন্দের ধ্যান করে খেলতে নামি। এই আধুনিক যুগে কেন এই কথা বললাম যে আমরা শুধু বিবেকানন্দকে ধরা মানেই ওই বোধহয় সন্ন্যাসী হতে হবে, কখনো নয়। যে যে ফিল্ডে আছে সেই ফিল্ড থেকে যদি বিবেকানন্দকে ধরে, সে তার চরম শিখরে পৌঁছে যাবে। বিবেকানন্দ তখন ক্লাস 7-এর ছাত্র,
নরেন্দ্রনাথ দত্ত তখন ইন্টার স্কুল বক্সিং কম্পিটিশন হতো, সেইখানে তিনি নাম দিয়েছেন, সেই বক্সিং কম্পিটিশনে রূপর প্রজাপতি জয়লাভ করেছিলেন। কোন খেলা তিনি পারতেন না। আর একটা মজার কথা বলি, বিদেশের মাটিতে তখন রয়েছেন, আতিথ্য গ্রহণ করেছেন তার বিখ্যাত শিষ্য মিস্টার লেগেট। সেই মিস্টার লেগেটের বাড়িতে স্বামী বিবেকানন্দ আছেন। তখন লেগেটের বিরাট গ্রাউন্ড, ওখানকার বাড়ির কালচারই এরকম, আর ওখানে একটা খেলা হয় গলফ খেলা। তোমরা জানো গলফ খেলা কি? গলফ খেলা হচ্ছে ওই গ্রাউন্ডে, মানে মাঠের মধ্যে একটা গর্ত থাকবে, সেই গর্তের মধ্যে বল ফেলতে হবে, কি এক দুটো স্টিক আছে, সেই স্টিকে করে বল ফেলতে হবে মেজারমেন্ট করে, এর নাম গলফ খেলা। তা মিস্টার লেগেটের ছেলে, বাচ্চা ছেলে, সে ওই গ্রাউন্ডে খেলতে নামছেন। স্বামীজি প্রথম খেলাটা দেখছেন, বলছে এই শোনো, তুমি এটা কি খেলছো? না, বললেন এটাকে বলে গলফ, এইভাবে খেলতে হয়, স্টিক দেখালে স্টিকে করে বলগুলোই গর্তের মধ্যে ফেলতে হয়। তা স্বামীজি জিজ্ঞেস কটা বল আছে তোমার? বলছে দুটো। দাও স্টিকটা দাও, এক্ষুনি আমি দুটো বল ফেলে দিচ্ছি। আর বাচ্চা ছেলেটা হেসে ফেলেছে, বলছে স্বামীজি কি বলছেন, আপনি এই প্রথম আমার কাছে খেলাটা জানলেন আর আপনি বলছেন এই প্রথমেই দুটো, এই একটা স্টিক দিয়ে দুটো বল ফেলে দেবেন? তখন স্বামীজি তো একেবারে শিশু সুলভ, সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটাকে বললেন, এই বলো তুমি কত বেটিং ধরবে বলো। তখন বাচ্চা ছেলেটা বলছে $2। সঙ্গে সঙ্গে মিস্টার লেগেট এসে হাজির হয়েছে, বলছে স্বামীজি আপনি কি করছেন? ও এতদিন ধরে প্র্যাকটিস করছে আর আপনি প্রথম খেলাটা সম্বন্ধে জানলেন, আপনি কপটদক সন্ন্যাসী, আপনি ওর সাথে $2 বেট লড়ছেন। তখন স্বামীজি গম্ভীর হয়ে মিস্টার লেগেটকে বললেন, আপনার ছেলে ছোট, ও বলেছে $2, আপনি কত বলছেন বলুন। মিস্টার লেগেট একেবারে হতবাক, বলছে বাধ্য হয়ে বললেন $10। বার করে রাখুন। স্বামীজি বলছে বার করে রাখুন। বলে তো একেবারে স্টিকটা নিলেন, স্টিকটা নিয়ে দুটো বল সঙ্গে সঙ্গে একেবারে গর্তের মধ্যে ফেলে দিলেন। তখন মিস্টার লেগেট বলে উঠলেন, স্বামীজি নিশ্চয়ই আপনি আপনার যৌগিক শক্তির দ্বারা ফেললেন। বিবেকানন্দ হেসে উঠে বললেন, আমি এত ছোটখাটো কাজে যৌগিক শক্তি প্রয়োগ করি না। তখন এক্সপ্লেন করলেন কি করে এটা করলেন। তখন স্বামী বিবেকানন্দ সেই কনসেন্ট্রেশনের কথা বলছেন, বললেন আমার মনটাকে একাগ্র করে নিলাম, আর আমার দূরত্ব থেকে ওই গর্তটার দূরত্ব মেজারমেন্ট করে নিলাম, আর আমার হাতের কবজির জোরটা আমি নিজে জানি কতটা, সেই মেজারমেন্ট অনুযায়ী ফেললাম আর বলগুলো পড়ে গেল। এরকম কত ঘটনা আছে, ডিম ফাটানোর ঘটনা আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বইতে পড়ে দেখবে। তো এই হচ্ছে বিবেকানন্দের খেলাধুলার দিক গেল। তোমরা যারা খেলতে ভালোবাসো খেলো, কোনো ক্ষতি নাই, কিন্তু বিবেকানন্দকে ধরে করো, এগুলো জেনে করো, তাহলে দেখবে খেলার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলতে পারবে। এরপরে আসি ড্রয়িং। তার ভাতা তিনি ভূপেন্দ্রনাথ দত্ত। সেই ভূপেন্দ্রনাথ দত্ত তার জীবনীতে লিখছেন যে দাদা ছোটবেলা থেকেই রং তুলি নিয়ে আঁকিবুকি করতে ভালোবাসতেন, কিন্তু মানে কোনোদিন ঠিকমতো যে একেবারে স্বামীজির ড্রয়িং সেটা শিখেছেন আমেরিকাতে বসে, বেদান্ত সোসাইটি, যেখানে এখন বর্তমানে অনেকেই হয়তো তোমরা নাম শুনে থাকবেন, যে আমাদের বিখ্যাত মহারাজ পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয় আনন্দজি, উনি সেখানে আছেন। সেই বেদান্ত সোসাইটিতে বসে স্বামী বিবেকানন্দ একজন পেন্টারের কাছে 7 দিন আঁকা শিখেছিলেন। সেই আঁকা 7 দিন শেখার পরে একেবারে সেই পেন্টার বলছেন, চিত্রকর বলছেন, বাবা এ তো একেবারে আমাদের সমপর্যায়ে আঁকতে পারছে দেখছি। বলে তখন চা খাচ্ছিলেন স্বামী বিবেকানন্দ, বলেন একটা কাগজ আর পেন নিয়ে আসুন। কাগজ আর পেন আনা হলো, বসে 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 আঁকলেন। কি আঁকলেন সেটা শোনায়, যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যে লোগো তোমরা দেখেছো হয়তো অনেকে, যে ওই সাপের কুণ্ডলীর মধ্যে তলায় রয়েছে তরঙ্গায়িত জল, তার মধ্যে থেকে উদ্ভাসিত হচ্ছে সেই সূর্য রশ্মি, প্রকাশিত হচ্ছে পদ্ম, সেই পদ্মের ওপর রয়েছে পরমহংস। সেই ছবি ডায়াগ্রাম এঁকে তার অর্থটা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিয়ে ওইটি আর রামকৃষ্ণ মঠ মিশনের লোগো হয়ে গেল। ভাবতে পারো যে এই হচ্ছে স্বামী বিবেকানন্দের আঁকার প্রতি তার ক্ষমতা। এইরূপভাবে আর কত দিক বলবো। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কার পদতলে এসে আশ্রয় নিয়েছি। তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমরা এই রকম একটা অর্গানাইজেশনের সাথে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছো, যারা অন্তত
শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করে, কারণ আর কিছুদিন বাদেই যার জন্মদিন আসছে সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের চেয়ে আরো কোনো উৎকৃষ্ট সাহিত্য থাকতে পারে তা আমি বিশ্বাস করি না। এই কথা নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন। সেই জন্য রামকৃষ্ণ বিবেকানন্দকে পড়ো, রামকৃষ্ণ বিবেকানন্দকে জানো। আমাদের পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চাদশ সংঘাধ্যক্ষ মহারাজ এইরকম যুবক যুবতীদের দীক্ষাদানের পরে বলতেন একটা কথা, খুব করে সকলকে বলতেন যে দেখ, তোরা এমন জীবনযাপন করে দেখা যাতে লোকে দূর থেকে দেখলে বলবে তোরা রামকৃষ্ণ বিবেকানন্দ করিস। পড়িস না, মানে ক শব্দ ব্যবহার করেছে, রামকৃষ্ণ বিবেকানন্দ করিস, অর্থাৎ আমার তোমার জীবনযাপনটা এমন হবে, সেই জীবনযাপন দেখে মানুষ বুঝতে পারবে যে আমরা ঠাকুর মায়ের দীক্ষিত সন্তান, ঠাকুর মায়ের অনুসারী সন্তান, আমরা বিবেকানন্দকে আদর্শ করে জীবনটাকে যাপন করছি, বিবেকানন্দকে আদর্শ করে আমাদের জীবন প্রবাহটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনরূপ ভয় নয়, নির্ভীকতা। স্বামীজি বারবার করে বলছেন, কালকেই শোনালাম কি করে নির্ভীক হতে বলেছেন, এটা শোনাই। স্বামীজি একবার বেনারসে আছেন, সেই সময় কিছু বানরের দল বিবেকানন্দকে তাড়া করলো। যেই তাড়া করেছে একজন সাধু বিবেকানন্দকে বলছেন যে রুখে দাঁড়াও, বলছেন রুখে দাঁড়াও। স্বামী বিবেকানন্দ ওই বানর দলের দিকে একবার ফিরে রুখে দাঁড়ালেন। যেই রুখে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে বানরের দলগুলো পালিয়ে গেল। বিদেশের মাটিতে যখন বক্তৃতা দিচ্ছেন তখন এইটি বলছেন যে আমি সেইখান থেকে শিক্ষা লাভ করেছিলাম। কি শিক্ষা লাভ করলেন? বলছেন যে আমাদের এরকম সমস্ত বাধা বিপত্তি সমস্যা এগুলো আমাদেরকে তাড়া করে বেড়ায় সবসময়, কিন্তু আমরাও তাদের দেখে কেবল ছুটতে থাকি ওই বানরের দলে ভীত হওয়ার মতো। যদি একবার পিছন ফিরে তাদের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করি তাহলে সমস্ত বাধা আমার সামনে থেকে পলায়ন করবে। এইটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ভালো কাজ করব আমাদের কত রকম বাধা আসবে, কত রকম বিরোধিতা আসবে। আমি দেখেছি জানো, তোমাদের মতো ছাত্রছাত্রীরা যখন একটু হয়তো সেবা করলে, যে কীরকম সেবা না, ওই হয়তো আজকে নিজে টিফিনটা না খেয়ে অপরকে দিয়ে দিয়েছো, তারাই যখন বাড়িতে খুব আনন্দ করে বাড়ির লোককে গিয়ে বললে যে জানো তো আজকে আমি টিফিনটা না খেয়ে রাস্তায় এক ভিখারিকে বা কোনো ব্যক্তিকে আমি এই খাবারটা দিয়ে দিয়েছি, তাদের গার্জেনরা আবার বলে যে কি হলো তোর দিয়ে, একদিন দিয়ে কি হবে? আমি খুব রেগে যাই, তখন বলি একদিন করে দেখুক। স্বামী বিবেকানন্দ তার গুরু ভ্রাতা স্বামী ব্রহ্মানন্দজিকে চিঠিতে লিখছেন কাশী থেকে যে এই ভারতবর্ষে দুর্ভিক্ষ দেশে, দুর্দশাগ্রস্ত দেশে একদিনের জন্য মানুষের মুখে যদি, একজন মানুষের মুখে যদি হাসি ফোটানো যায় তাহলে জানবে তুমি স্বর্গের দ্বারে পৌঁছে গিয়েছো। আর তারপরেই বলছেন যদি এইরূপ করতে পারো তাহলে হৃদয়ে তোমার সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। করে দেখো না ভাই, দেখবে এই শরীরের কথা একেবারে ধ্রুব সত্য হবে। কারণ এই কথাগুলো এই শরীর থেকে বেরোচ্ছে না, কথাগুলো এই পিছনে যে শরীরটার তোমরা কাট আউট দেখছো তিনি বলে গেছেন। তিনি এইটা বলছেন, জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। আমাদের প্রাচীন সাধুরা, রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন সাধুরা বলতেন এই ধরো এরকমটা সাদা দেওয়াল, সাদা দেওয়ালে আমি একটা দাগ কাটলাম, তুমি একটা দাগ কাটলে, সবাই এখানে বসে আছি, আমরা জন্মেছি একটা করে দাগ কেটে গেলাম, তাহলে দেওয়ালটা কি বিচ্ছিরি হয়ে যাবে না? দেওয়ালটা কি আর তখন দেখতে ভালো লাগবে? তখন দেখতে ভালো লাগবে না। তাহলে এই জন্মেছিস যখন দাগ রেখে যা কথার অর্থ হচ্ছে এই, স্বামী বিবেকানন্দ তিনি যে দাগাটা কেটে গেলেন সেই দাগের ওপর যদি আমি একবার দাগ বুলাই, তুমি একবার দাগ বুলাও, তাহলে সেই দাগটা আরও প্রমিনেন্ট থেকে আরও প্রমিনেন্ট হবে। সেই জন্য বিবেকানন্দকে ধরে আমাদের চলতে হবে। পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন বিবেকানন্দের সঙ্গে খাবে, বিবেকানন্দের সঙ্গে শোবে, বিবেকানন্দকে উঠতে বসতে সব সময় ধরে রাখবে। এই কথা বলছেন কে? যাকে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বলা হতো। সেই জন্য বিবেকানন্দকে জানো, বিবেকানন্দকে পড়ো, অপরের দুঃখ নিজের দুঃখ বলে বোঝার চেষ্টা করো,
অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকো। রাস্তাঘাটে যেখানে কোনো আর্ত ব্যক্তিকে দেখবে, ভয় পেয়ে পিছিয়ে যেও না ভাই, তাদের পাশে গিয়ে দাঁড়াও। তোমাকে অনেকে অনেক কিছু বলবে যে এটা করো না, ওটা করো না, কিন্তু তোমরা ভয় পেও না, নির্ভীক হও, বিবেকানন্দকে স্মরণ করো, আর ওই বিবেকানন্দের মতো তেজস্বী হও। কীরকম জানো? বলা হচ্ছে যে একটা ক্ষুদ্র আয়না, দেখতে অত্যন্ত ছোট, সেখানে ওই মিরর, তার মধ্যে নিজের মুখটা দেখা যায় না, গাড়ির লুকিং গ্লাসগুলোর মতো নিজের মুখটা ভালো করে দেখা যায় না, কিন্তু সেই আয়নায় যখন সূর্যের প্রতিবিম্ব এসে পড়ে, সেই তার মধ্যে থেকে যে আলোক দুটি বিচ্ছুরিত হয়, তার দিকে আমরা তাকাতে পারি না। ঠিক সেরকম আমি তুমি হয়তো এই একটা ছোট আয়না হতে পারি, কিন্তু বৃহৎ সূর্য সম হচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দের তেজ যখন এই ছোট ছোট দর্পণগুলোতে পড়বে, এই ছোট ছোট আয়নাগুলোতে পড়বে, সেখান থেকে যে তেজ বিচ্ছুরিত হবে, সেই তেজ নিয়ে যখন আমরা অপরের কাছে যাব, তার কল্যাণ সাধিত হবে, এটা দৃঢ় বিশ্বাস রাখো। সেই জন্য সেবা করবে কিভাবে না, সেবার দৃষ্টি হচ্ছে এইরূপ। বিবেকানন্দ আবার সেবা শব্দটাকেও প্রয়োগ করছেন না, সেটাও একটু শুনিয়ে দিই। যখন শিবজ্ঞানে জীব সেবা নিয়ে এক্সপ্লেন করছে, বিবেকানন্দ বলছেন আমি সেবা শব্দটাকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না, আমি একটা শব্দই এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, সেটা হচ্ছে পূজা। সেটা হচ্ছে পূজা। আমরা যেমন ধূপ ধুনো ফুল বেলপাতা নিয়ে পূজা করতে যাই, ঠিক সেরকম আমরা ওই অসুস্থ রোগীর কাছে ওষুধ নিয়ে পুজো করতে যাই, আর্ত ব্যক্তির কাছে খাদ্য সামগ্রী নিয়ে পুজো করতে যাই। তোমরা দেখেছো না এখানে তোমাদের দাদা দিদিরা করে, ঠিক সেইরূপ ওরা এটা পূজা করে থাকে। কারণ স্বামী বিবেকানন্দ বলছেন আমি সেই দেবতার পূজারী, তোমরা যাকে ভ্রান্তগ্রস্ত মানুষ বলে থাকো, আমি সেই দেবতার পূজারী। আমরা ভ্রান্তবশত মানুষ বলে মনে করছি তাকে, কিন্তু সেই দরিদ্র নারায়ণ আমার কাছে এসেছে, তোমার কাছে এসেছে পূজা পেতে। দেখবে ওই আখের রস বিক্রি করে না, আমি সবাইকে বলি ছাত্রছাত্রীদের, যে আখের রস মাঝে মাঝে আমরা কিনে খাই, যখন কিনে খাবে আখের রস, তখন যে আখের রস বিক্রি করছে তাকে নিজে খাওয়ার আগে তাকে বলবে, নিজের গ্লাসটা নিয়ে বলবে ভাই দাদা তুমি এই আখের রসটা আগে একটু খাও, তারপর আমি আখের রস দাও, তার দামটা তুমিই দেবে। দেখবে সেদিন বুঝতে পারবে যে ওই যিনি বিক্রি করছেন আখের রস, তাকে যদি আখের রস খাইয়ে আখের রস নিজে খেতে পারো, তখন বুঝতে পারবে আনন্দটা কি জিনিস। সেবা করবার জন্যই বড় 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 কিছু করতে হয় না। আমি বয়স্ক মায়েদের কাছে যখন কালকেই একটা জায়গায়, কালকে আমার সুযোগ হয়েছিল ঠাকুরের গৃহী পার্ষদ দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে বক্তৃতা দেওয়ার, সন্ধ্যাবেলায় বক্তৃতা দিতে গেছি। সেখানে সমস্ত বয়স্ক মানুষরা বসে আছেন। এই যে তোমরা অনেকে হয়তো শুনে থাকবে, ভবসাগর তারণ কারণ হে গুরুবন্দনা, ওই দেবেন্দ্রনাথ মজুমদার তিনি রচনা করেছিলেন, তার বাড়িতে বক্তৃতা দিতে গেছিলাম। তো সেখানে বয়স্ক মায়েদের বলছিলাম, তারা অনেকে এসে বলে মহারাজ আপনাদের মতো তো আমরা তো এত ইয়ং নই যে দৌড়ে দৌড়ে গিয়ে বেরিয়ে বেরিয়ে বাইরে কাজ করতে পারবো, সেবা করতে পারবো। আমরা তো পায়ের ব্যথা হাঁটুর ব্যথায় এখন ঘরবন্দি। শুনে রাখো, ঘরবন্দি অবস্থাতেও সেবা করা যায়। সেটা কে শেখালেন? বিবেকানন্দ স্বয়ং। তখন বিবেকানন্দ ছোট্ট ছেলে, এত দৌড়াতো, সেই দৌড়াতের জোরে তার মা ওপরের ঘরে তাকে লক করে দিয়েছেন। আর তিনি কি করলেন? ওই আলমারি খুলে সমস্ত জামা কাপড়গুলোকে বার করে দোতলার জানলা দিয়ে গরিব দুঃখী মানুষের জন্য ফেলে দিলেন। সেই জন্য ওই দরজা বন্ধ অবস্থাতেও যদি আমরা থাকি, যদি আমাদের মনের মানসিকতাটা যদি ঠিকভাবে তৈরি হয়, সেবার মানসিকতা যদি তৈরি হয়, তাহলে ওই অবস্থাতেই আমরা সেবা করতে পারবো। সেবা করা মানে ওই 100 জনকে কম্বল দেওয়া নয়, সেবা করা মানে 50 জনকে মশারি দেওয়া নয়। সেবা করা মানে হচ্ছে আমার মাথাটা অপরজনের কাছে নত করা, আমার অহংকারটা অপরজনের কাছে বিসর্জন দিয়ে দেওয়া, এর নাম হচ্ছে সেবা করা। স্বামীজির চালেরা কি করে সেবা করত? সময় হয়ে গেছে, তোমাদের বাড়ি ফিরতে হবে, না তো আরও কত কি বলা যেত। স্বামীজির ডাইরেক্ট ডিসাইপল স্বামী অচলানন্দজি কঙ্খল রামকৃষ্ণ মিশনে আছেন। একজন কুষ্ঠ রোগী, সে আনন্দ লাভ করবে বলে 1.5 ক্রোশ পথ হেঁটে গিয়ে তার বুড়ো আঙুলটা চুষে দিয়ে আসতো রোজ।
আমরা কল্পনা করতে পারবো না, কল্পনা করতে পারবো না যে কিরূপ হতে হবে। কত দূর গেলে আমরা বিবেকানন্দের চেলা হতে পারবো, আমরা বিবেকানন্দের সুযোগ্য সন্তান হতে পারবো। স্বামী বিবেকানন্দ সেটাই বললেন, আমি চাই আমি যা হতে পারতাম আমার সন্তানেরা আমার চেয়ে অনেক গুণ বড় হবে। আমরা আশাবাদী স্বামী বিবেকানন্দ ঠিক সেই রূপ তার স্বপ্নের ভারতবর্ষ যেভাবে গঠন করে দিয়ে গেছেন, সেই রূপভাবেই স্বপ্নের ভারতবর্ষ আগামী দিনে ফিরে আসবে। বিবেকানন্দ বলছেন 1500 বছরের খোরাক জুগিয়ে গেলাম, সবে তো 163, তো 1500 বছরের খোরাক জুগিয়ে গেছেন। আমাদের চিন্তা নেই, ভাবনা নেই। আমাদের বন্ধু, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের গার্জেন একজনই, শুধু স্বয়ং স্বামী বিবেকানন্দ। তোমরা সকলে বিবেকানন্দকে পড়ো। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তোমাদের সকলের ওপর তাদের আশীর্বাদ বর্ষিত হোক। সকলে ভালো থেকো। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।